একটি মাসের সাধনার পরে ঈদ উল ফিতরের নামাজের উদ্দেশ্যে ঈদগাহ ময়দান অর্থাৎ আজকে মসজিদে আমরা সমবেত হয়েছি। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি সকল প্রকার আলহামদুলিল্লাহ। অথবা লাখো কোটি দুরূদ সালাম বর্ষিত প্রিয় নবী বিশ্ব সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি জানতেন যে পৃথিবীর মানুষ এক হয়ে এক জায়গায় একটা বিশাল জামাত হবে, এই জন্য তার উদ্যোগে, তার চিন্তায়, তার মস্তিষ্কে এই বিশাল মসজিদ তিনি আমাদের উপহার দিয়ে গিয়েছেন। এই জন্য ওনাকে আমাদের পক্ষ থেকে ওনার কবরটাকে যদি আল্লাহ জান্নাতের টুকরা বানান, আল্লাহুম্মা আমিন। আজকে যদি এই মসজিদ না থাকতো আমাদের কি অবস্থা হতো? বিভিন্ন গ্রামে গ্রামে আমাদের পড়তে হতো। এটা একটা বড় উপহার আমাদের জন্য। এটার অবদান আল্লাহ ওনাকে ব্রেন দিয়েছেন বলে আমাদেরকে দান করেছে। এই জন্য আমাদের পক্ষ থেকে ওনাকে আমরা হাতিয়া দিলাম, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। উপস্থিতি আপনারা জানেন একটি মাসে রোজা হয়েছে আমাদের। রোজা আমাদেরকে, রোজার মূল কথাটা হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে কি? পরহেজগারিতা। আমি একটা সূরা তেলাওয়াত করেছি, মুত্তাকা রাসূল হুমাযা। আল্লাহ পাক বলতে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। তোমরা কি তোমাদের সম্পদগুলোকে, তোমরা কি তোমাদের অর্থগুলোকে তোমরা কি পরনিন্দা করো রোজা রেখে? সেটা গোপনে অথবা পাশ্চাত্য অথবা সম্মুখে। আল্লাহ নিষেধ করছেন একজন মুমিন কখনো আরেকজন মুমিনের পাশ্চাত্য অথবা গোপনে অথবা তার সামনাসামনি তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। আল্লাহ এত মর্যাদায় মুসলমানদেরকে দিয়েছে, মানুষদেরকে দিয়েছে। কেন? মানুষের মর্যাদা হচ্ছে 7 আকাশ পাড়ি দিয়ে ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে আরশে আজিম যেটা জান্নাত, সেখানে আল্লাহ স্থান দিয়েছে মানুষের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন এক আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব কিরকম এটা বোঝায়। আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1,83,000 মাইল। প্রতি সেকেন্ডে 1,83,000। ঘন্টায় কত দূর? 24 ঘন্টায় কত দূর? হিসাব করেন আপনারা। সপ্তাহে কত দূর যায়? এটা মাসে কত দূর যাবে? বছরে যত দূর যায় এটাকে এক আলোক বর্তিকা বলা হয়। এটাকে কি বলা হয়? এক আলোক বর্তিকা। এরকম গতিতে 500 বছর ধরে গেলে এক আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব এতটুকু। সুবহানাল্লাহ। তাহলে আপনাদের মধ্যে অনেক বেশি আল্লাহর কাছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। তোমরা কি মানুষের পরনিন্দা করো পাশ্চাত্য অথবা তার সম্মুখে? আল্লাযী জামা মালাহু ওয়া'আদ্দাদা। আর তারা করে কি জানো? তাদের মালগুলোকে গড়ে গড়ে রাখে, সম্পদগুলো কি করে গুছিয়ে রাখে, গুছিয়ে বারবার টাকা গড়ায়। টাকা কমে যাচ্ছে নাকি? টাকা গড়ালে কি কমে যাওয়া বেড়ে যায়? বাড়ে। টাকা যেই টাকা আছে আপনার ওটা কি কমে যায় না বেড়ে যায়? টাকা বাড়েও না কমেও না, কিন্তু তার মনের আশা জীবনে বলবি বেড়ে যাবে না, বাড়ে না। এরপর আল্লাহ পাক বললেন হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সে মনে করে এই সম্পদ, এই ধন আমাকে বাঁচাই দিবে। আমার বলেন তো, এই পৃথিবীতে যত টাকার মালিক, যত সম্পদের মালিক বেঁচে আছে কেউ? একজন আল্লাহর বান্দা ছিলেন, নবী ছিলেন, একজন সম্রাট ছিলেন, যুলকারনাইন। নাম কি? তিনি বেঁচে ছিলেন ১৬০০ বছর। সুবহানাল্লাহ বলবেন না? ১৬ বছর না, ১৬০০ বছর গোটা পৃথিবী তিনি সফর করেছেন। সেও পৃথিবীতে না। যে কথাটা বলতে চাইছিলাম, এটা থাকার জায়গাও না।